আজকে শাকিব খান মানে ওই সময় আমি যখন কাজ করেছি তখন আমি বলতাম এই ছেলেকে পিছন দিকে তাকাতে হবে না, মানে আমার শুরু শাকিবকে দিয়ে না, শাকিবের শুরু আমাকে দিয়ে। কারণ ও যখন ইন্ডাস্ট্রিতে ভালো ছবি শুরু করলো তখন আমি আর শাবনুরই ওকে ছবি দিয়ে দিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসছি। তো জন্ম ছবি, ডাক্তার বাড়ি, হ্যাঁ, তারপরে আরও 2-3টা ছবি আছে শাকিব আমার। তো এই ছবিগুলো আসলে ওকে ওই সময় দেওয়া হয়েছে। তো ওই সময় অন্য হিরো সিলেক্টও ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা চাচ্ছিলাম শাকিব আসুক। তো শাকিবের সাথে ওই সময় যখন কাজ করেছি শাকিবের সাথে প্রাউড ফিল করার মতো কিছু ছিল না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তো আজকে শাকিব খান মানে ওই সময় আমি যখন কাজ করেছি তখন আমি বলতাম এই ছেলেকে পিছন দিকে তাকাতে হবে না, এ নিজেই দাঁড়াবে। কারণ আসলে ক্যামেরা তো ধরে রেখেছেন না, পারফরমেন্স তো আমার। এই পারফরমেন্স, সেই ক্যামেরাকে ইউজ করা যেটা একটা অ্যাক্টরসের, এটা শাকিব জানে। এটা শাকিব নিজের মেধা থেকে, গড গিফট, এবং তার মেধা আছে এবং সে জায়গা সে করে নিয়েছে এবং আল্লাহ তার উপরে আছে। অ্যাকচুয়ালি অনেক দিনই কথা হয় না, যে যার মতো করে আছে। এই যে যেমন এখানে আসলে হয়তো বা দেখা হতো, কথা হতো, ওভাবে হয় না। তো মাঝে লাস্ট মনে হয় 2019 সালে লাস্ট একবার ওর সাথে আমার কথা হয়েছিল ফোনে। তারপরে আমি আমার মতো ব্যস্ত, ওর মতো ব্যস্ত, এভাবেই আছি, আর আসে না। তো এই যে যেমন এইখানে যদি ঢাকায় থাকে ও, আমার কথা হচ্ছে আসা উচিত ছিল, হ্যাঁ, সব আর্টিস্টেরই আসা উচিত ছিল। আসলে এটা বলতে পারছি না কারণ আমি আসলে হেজাব করি। তো হেজাব অবস্থায় সিনেমা করাটা ঠিক না, আর এভাবে আসলে আসতেও চাচ্ছি না। আমি যখন কাজ করেছি আলহামদুলিল্লাহ মান্না ভাই থেকে শুরু করে অমিত হাসান পর্যন্ত সবার সাথেই আমি কাজ করেছি। তো এই এ লেভেল গ্রেডের যত নায়ক আছে সবার সাথে আলহামদুলিল্লাহ কাজ করেছি। তবে মিস করি যে আমি আসার আগে সালমান শাহ মারা গেছেন, ওনাকে যদি আমি পেতাম। তো এইটা, আর যেভাবে আমি ছবিগুলো দিচ্ছিলাম দর্শক আমাকে খুব চাচ্ছিল, এই জায়গা থেকে বলবো যে মানে আসলে আল্লাহ কার উপরে কি নির্ধারণ করে রাখে কেউ বলতে পারি না। আমি এর আগে ইন্টারভিউতে বলেছি জীবনে কখনো দেশ ছেড়ে যাব না, কিন্তু এটা আসলে ভাগ্য। কারণ আমি ওখানে ঢালিউড অ্যাওয়ার্ড করতে গিয়েছিলাম, বেসিক্যালি অ্যাওয়ার্ড করতে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয়, ওখানেই বিয়ে। তো সেটেলটা ওভাবে হয়ে গেছে, মানে আমি যেটা ভাবিনি সেটাই হয়েছে। তো পরিস্থিতির কারণে মিডিয়া ছেড়ে দিতে হয়েছে।